श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुव्यवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भीतात्युहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम
श्रेय से अधिकारी ज निष्ठा सगुण परिकीर्तिता विपर्यस्तु दोष। गौड़ीय गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন প্রাকৃত ভূমিকায় অবস্থান করা কালে অপ্রাকৃত জগতের বিষয়ে কোনো বিচার প্রস্তুত করা, কোনো মন্তব্য করা নির্বুদ্ধিতার পরিচয়। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন মানুষ এক ভূমিকায় থেকে অন্য ভূমিকার বিষয় আলোচনা করতে গিয়ে তারা সম্পূর্ণ ভ্রান্ত অবস্থায় উপনীত হয়, তারা জানতে পারে না যে ভূমিকায় যে বিরাজমান আছেন বর্তমানে সেই ভূমিকায় থাকাকালীন অবস্থায় যে মন্তব্য তার করা উচিত গুরু বৈষ্ণবের শিক্ষা অনুযায়ী, ঠিক সে অনুপাতেই তার কথা বলা উচিত, মন্তব্য করা উচিত। যে ভূমিকা উচ্চ ভূমিকা, যেখানে আমার কোনো অধিকার নেই, পৌঁছাতে পারবো না, সেই সব ভূমিকার বিষয়ে মন্তব্য করতে গিয়ে আমাদের যত গণ্ডগোল সৃষ্টি হয়। প্রাকৃত ভূমিকা হলেও আমরা যে ভূমিকায় আছি আমাদের প্রত্যেকেরই কর্তব্য সেই জায়গা থেকে আমরা রওনা হব। প্রভুপাদ বলছেন আমরা বর্তমানে যে ভূমিকায় অবস্থান করছি ঠিক সে ভূমিকা থেকে আমাদের অপ্রাকৃত সত্যের দিকে অগ্রসর হতে হবে। যে ভূমিকায় আমরা বর্তমানে যে ভূমিকায় আছি, যার যেরকম সংস্কার আছে সেই ভূমিকা থেকে তাকে এবার আগের দিকে তাকাতে হবে। সেই ভূমিকা অপ্রাকৃত ভূমিকার দিকে আমাদের যেন নিয়ে যায়, গুরু বৈষ্ণবের আনুগত্যে সেই দিকে লক্ষ্য রাখা দরকার হয়ে পড়েছে। নচেত বিভিন্ন রকমের ভ্রান্ত সিদ্ধান্ত, বিভিন্ন রকমের অশ্লীলতা, বিভিন্ন রকমের আচার আচরণ আমাদেরকে ভজন রাজ্য থেকে ফেলে দেবে, এটা কিছু করার থাকে না। প্রথমে প্রভুপাদ বলছেন আমাদের নিজেদের অবস্থানটা সম্বন্ধে ওয়াকিবহল থাকা দরকার। আমরা এখন ঠিক কী ভূমিকায় আছি, আমরা বর্তমানে কি ভূমিকায় আছি, সেই ভূমিকাটাকে আবিষ্কার না করলে আমি আগে যাব কি পিছিয়ে যাব, উত্তরে যাব কি দক্ষিণে যাব কোনো নির্ণয় হবে না। যেমন একটা উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ, বা এটা সাধারণ আমাদের অনেকে উদাহরণ দিয়ে থাকেন। সেটা হলো কেউ যদি কোনো প্লেন ক্র্যাশের পর প্লেন একটা মাঝ রাস্তায় ভেঙে গেল, প্যারাশুটে করে কোনো একটা লোক বাঁচবার চেষ্টা করলো, সে এমন একটা জায়গায় পড়লো সেই জঙ্গলেতে, সে বুঝতেই পারছে না আমি কোন দেশে পড়লাম, কোন অবস্থা, এখান থেকে আমার কি করণীয় কিছুই অনুভব করতে পারছেন না। কারণ তার দিক নির্ণয় না হলে পরে সে যাওয়ার বিষয়ও নিশ্চিত হতে পারে না। সে কোনোরকমভাবে নিশ্চয় করতে পারে আমি কোথায় পড়লাম, এই জায়গাটা কোন জায়গা, সেখান থেকে কোন দিকে যাব, কিভাবে যাব, এটা নির্ণয় হয় না। সেই জন্য প্রভুপাদ বলছেন প্রথমেই আমাদের নিজ যে অবস্থাটা, আমরা যে অবস্থায় অবস্থান করছি পূর্ব সংস্কার অনুযায়ী, পূর্বে যে সংস্কার আমাকে তাড়িয়ে নিয়ে বেরিয়ে, পূর্বের আমার সংস্কারগুলো আমাকে তাড়িয়ে যে অবস্থায় বর্তমানে এনে দিয়েছে, সে অবস্থাটা কোথায় আমি আছি, এটা নির্ণয় না হলে আমি গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে আগে যাব কি করব আমি নির্ণয় হবে না, কোনো রকমভাবে হয় না। প্রভুপাদ প্রায়ই বলতেন জগতের যত প্রকার আকর্ষণ বিকর্ষণের হাত থেকে আমাদের আশু রেহাই পাওয়া দরকার। জগতের যত প্রকার আকর্ষণ প্রকর্ষণ আছে, জগতে মায়াদেবী যত আকর্ষণ বিকর্ষণের বস্তুগুলো সাজিয়ে রেখেছে, সেই সমস্ত আকর্ষণ বিকর্ষণের মধ্যে থেকে আমি যদি রেহাই না পাই তাহলে হরিভজন শুরু হবে না। এই আকর্ষণ বিকর্ষণের বস্তুগুলো মায়া নির্মিত এবং আমার পূর্ব সংস্কার আজকেও এখানের হরিকথাতে থাকবে।
আমার ইন্দ্রিয়গ্রাম, আমার সংস্কার যা পূর্বের আছে, পূর্বের নোংরা সংস্কার, ঘৃণ্য সংস্কার, এই জড় সংস্কারগুলো আমাকে প্রেরণা দেবে এবং সেই প্রেরণাগুলো ইন্দ্রিয়ের মাধ্যমে অ্যাক্টিভ হবে। বোঝা গেল? এই যে প্রেরণাগুলো দেবে আমার পূর্ব সংস্কার, কিন্তু এফেক্টিভভাবে আমি কি করব? আমি যে ইন্দ্রিয়গ্রামগুলো বর্তমান জীবনে এই যে জন্মেতে আমি পেয়েছি, বর্তমান আমার এই যে জন্ম, এই জন্মেতে আমি যেসব ইন্দ্রিয়গ্রামগুলো পেয়েছি, এই ইন্দ্রিয়গ্রামের মাধ্যমে আমার পূর্বের সংস্কারগুলো এফেক্টিভ হবে। কেন? বিষয়টা ভোগ হয় ইন্দ্রিয়গ্রামের মাধ্যমেই হয়, এমনি শূন্যে ভোগ হয় না। ইন্দ্রিয়গ্রামের মাধ্যমেই আমার ভোগটা হবে। কাজেই ওই সংস্কারগুলো আমার ইন্দ্রিয়র মাধ্যমে এফেক্টিভ রূপে বিষয়ের দিকে ছুটে যাবে, আর আমাকে তাড়িয়ে নিয়ে গিয়ে ওই বিষয়ের ধাক্কায় আমাকে ফেলে দেবে, আমাকে ভজন করতে দেবে না। যার জন্য প্রভুপাদ প্রায়ই বলতেন, জগতের যত প্রকার আকর্ষণ বিকর্ষণের বস্তুগুলো আছে, সেই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের আশু রেহাই পাওয়া দরকার। আমাদের মনে রাখা দরকার যে আমরা ইন্দ্রিয়গ্রামের মাধ্যমে যে বিষয়গুলো আমরা উপভোগের একটা ফন্দি এঁকেছি, একটা প্ল্যান প্রোগ্রাম করে নিয়েছি, যে এই ইন্দ্রিয়গ্রামের মধ্যে এই বিষয়গুলো আমি ভোগ করে নেবো ভালো করে, কিন্তু সেগুলো বালি ভোগ করতে গিয়ে দুর্ভোগ হয়ে যাবে। এগুলো ভোগ হয় না, এগুলো ভোগ বলে না, দুর্ভোগ। কিন্তু মায়াদেবী যেসব টাইটেলগুলো আমাদের দিয়েছেন, যেসব রূপ রস রং যেগুলো দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। সবচেয়ে সমস্যা হলো আমাদের, যেটা মহাপ্রভু আমাদের সাবধান করেছিলেন, কিন্তু আমরা বাচাল বলে বুঝতে পারি না। মহাপ্রভু অনেকবার বলেছেন, আকারাত ওপি ভেদব্যম স্ত্রীনাম বিষয়নাম ওপি। যত গণ্ডগোল হচ্ছে আকার দর্শনে, যে কোনো বস্তু বলবো কেন, যে কোনো লেখা, যে কোনো দৃশ্য, যা কিছু, সব কিছুর আমরা ইনার মিনিং বুঝতে পারি না। আমরা বস্তুর যে সাবট্র্যাক্ট, আমরা যে বস্তুর অন্তর্নিহিত অর্থটা গ্রহণ করব, বাকিটা পরমাংশের মতো ফেলে দেবো, এগুলো আমাদের বিষক্রিয়া করবে, এটা জানি না। যে কোনো সাহিত্য, যে কোনো সিনেমা, যে কোনো নাটক, যে কোনো নোবেল, যে কোনো ক্রিয়াকর্ম, সব পিছনে আমরা বস্তুর ইনার মিনিং আমরা দেখতে জানি না, আমরা অন্ধ। বিষয় ধুলাতে অন্ধ হওয়ার জন্য এই চক্ষুকরণ নাসিকা সম্বল, এই অবস্থা আমরা বিভিন্ন রকমের মন্তব্য করে ফেলি, এইটাই হবে, হ্যাঁ এইটাই হবে, কিন্তু এরপরে বুঝতে পারি না এটা হবে না, এটা হতে পারে না। এই নির্ণয়টা একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব ছাড়া কেউ পারে না। প্রভুপাদ এই মহাপ্রভুর এই কথাটা আমাদের কাছে উপস্থাপন করতেন প্রায়, আকারাত ওপি ভেদব্যম স্ত্রীনাম বিষয়নাম ওপি। আমি কেন আকার আর আকৃতি দর্শন করতে যাই? দোষটা তো আমার। আমি কেন আকার আকৃতি বাইরের থিম, বাইরের যে সাজানো থিমগুলো দেখে কেন উত্তেজিত হয়ে যাই? আমার রিপুর তাড়নায় আমি চালিত হয়ে কিছু বলতে যাই, কিছু করতে যাই, এটার কারণ কি? কারণ হলো আমার অজ্ঞান। আমি এই বিষয় কি, আমি কে, আমার শরীর কি, পারিপার্শ্বিক জগতের সঙ্গে আমার সম্বন্ধ কি, মায়াদেবী কে, ভগবান কি, গুরু বৈষ্ণব কে, ধাম কি, নাম কি, কোনো কথাই আমি পরিষ্কার বুঝি না। যে কিছু আমার আন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলো ভাষা, যেগুলো আমার বোঝাপড়া আছে এগুলো আমি সব জানি, কিন্তু বাস্তবে কেউ জানা বলে না। এগুলো তো ওপর মন্তব্য, ওপর জানা, এগুলো জানা বলে না। যত নষ্টের, যত সমস্যার মূল হচ্ছে আকার দর্শন করা। আকার দর্শন করতে গিয়ে আমাদের গণ্ডগোল, আমরা বুঝতে পারছি না অনন্ত এই জগতের যত আকার আকৃতি পরিবেশ যা কিছু আছে, এর অন্তঃকরণে লুকিয়ে আছে সেই পরমাত্মা এবং জীবাত্মা, এটা আমরা দেখতে জানি না। আমরা এতটাই স্থূলবুদ্ধি সম্পন্ন, এই রক্ত মাংসের এই শরীরটাকেই দেখি। যত আমাদের বিচার,
বুদ্ধি এই পারিপার্শ্বিক জগৎ নিয়ে যে সারাউন্ডিং পরিবেশে আমরা আছি, এর বাইরে নিজেকে নিতে পারি না। এর বাইরে গিয়ে একটা অনন্তের সঙ্গে যে একটা সম্বন্ধ স্থাপন করে নিজের সমস্যাগুলোর চিরকালের জন্য একটা সমাধান খুঁজে নেব, অনন্তদেব আমায় কৃপা করবেন, তার চরণে স্থান দেবেন। আমার ক্ষুদ্রতা, আমার স্বার্থপরতা, আমার ক্ষুদ্রতা, আমার হীনতা সব কিছু আমার কাটিয়ে দেবেন। যতদিন আমি ছোট থাকব, যতদিন আমি ক্ষুদ্র থাকব, যতদিন আমি জঘন্য থাকব, যতদিন আমার দর্শন কুৎসিত থাকবে, ততক্ষণ আমার বোঝাপড়া সব ভুল হয়ে যাবে। এগুলোর মধ্যে আমি কোনো, আর যেহেতু অপরাধের বিষয়গুলো আমি পূর্ব ভগবানের ইচ্ছা আলোচনা করতে বাধ্য হয়েছিলাম, একটা কথা আমি বলতে চাই যে অপরাধকে, অনর্থগুলোর বিচার আগেও হয়েছে, হয়তো 6 মাস আগে, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছেন অপরাধ সম্বন্ধে সাবধান থাকতে হবে। অপরাধের প্রকারভেদ কি সেটা আমাদের জানা উচিত। আমরা অনেক সময় অপরাধ করি, করে অস্বীকার করি, আমি অপরাধ করিনি। কে বললে অপরাধ করেছি? আপনি অপরাধ করেছেন। এটা হচ্ছে আমাদের অভিমান। এটা আমাদের ভেতর একটা নরপশু আছে। আমাদের শরীর, আমাদের এই ভদ্রতা, আমাদের বাহ্য নম্রতা, লৌকিকতার ভেতরে এখানে লুকিয়ে রয়েছে একটা পাশবিক নরপশু যাকে বলে। এই নরপশু ঘুমন্ত আছে, কখন যে জেগে উঠবে, কখন যে আমাকে বেপথে নিয়ে যাবে কোনো ঠিক নেই। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন যে অপরাধ ভগবানের চরণে হতে পারে, ভগবানের চরণে হতে পারে, ভগবানের নামেতেও হতে পারে, ভগবানের স্বরূপে, ভগবানের নামেতে, ভক্তে, অন্য নড়ে। এগুলো কিন্তু আলোচনা কেউ মনে নেই, কিন্তু এগুলো আমি করেছিলাম। কেউ জিজ্ঞাসা করলে কেউ বলতে পারো না কী করেছি, কে জানে কবে করেছিলেন, কিন্তু আমার মনে আছে আমি করেছিলাম। কাজে অপরাধগুলো সম্বন্ধে ওয়াকিবহল, এক হচ্ছে ভগবৎ স্বরূপে অপরাধ, আরেক হচ্ছে ভগবানের নামেতে অপরাধ। হরে কৃষ্ণ নাম করার কোনো তাগিদ নেই। আরে নাম সংখ্যা বাড়াবার থেকে নামের যে অত্যন্ত যে বাস্তবিক যে অন্তর্নিহিত অর্থ, নামটা কি, নামের কোয়ালিটির দিকে নজর দিতে হবে। তার মানে এই কথা আমি বলছি না নাম ঘাঁটিয়ে দিতে হবে। যে সময়টা আমি ঘুমিয়ে কাটাবো, এই সময়টা আমার যমরাজ নিয়ে চলে যাবে। এই সময়টা আমার যমরাজের অ্যাকাউন্টে চলে যাবে। আর যে সময়টা আমি ভগবানের কথা, কীর্তন, লেখা, অনন্য চিন্তা করতে থাকব, সেই সময় যমরাজের বাবার ক্ষমতা নিয়ে যাবে। সেই জন্য সেই সময়গুলো ঘুমিয়ে না থেকে যদি মনে হয় আলস্য আসছে, ভক্তিবিনোদ ঠাকুর বলছে উচ্চস্বরে হরিনাম করতে হবে, পায়চারি যে কোনোভাবে হরিনামের মধ্যে নিজেকে রাখতে হবে। তাহলে আজ না হলেও কালকে কোনো এক ব্যক্তি বড় সাধু হতে পারবে। কিন্তু যার জীবনে প্রচেষ্টাই নাই আমি সাধু হব, এরম প্রচেষ্টাই নেই, সে হওয়ার কোনো প্রশ্নই নেই। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ভগবানের স্বরূপে, ভগবানের নামেতে, ভক্তে এবং অন্ন নড়ে। এবার বাকিগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, ভগবানের স্বরূপে অপরাধ হতে পারে, সেগুলো উদাহরণ দিলে বোঝা যাবে। অনেক উদাহরণ আমি পূর্বেও দিয়েছি। ভগবানের নামে তো অপরাধ হতে পারে, আমি নাম করছি, অন্যদিকে চিন্তা করছি, বিষয় চলে গেছে, কিংবা সম্পূর্ণ কথা বলতে বলতে মোবাইল দেখতে দেখতে নাম করছি, সম্পূর্ণ অপরাধে আমি পড়ে গেলাম। তাহলে আমার নাম কোনোদিন শুদ্ধ উদয় হবে না। অল্প কথায় বলি, প্রসঙ্গ অন্য আমার। আর ভক্তের চরণে অপরাধ, এটা নাম অপরাধের অন্তর্গত হয়ে যাবে, এগুলো আমরা জানি। কিন্তু অন্য নড়ে এই কথাটা তো বুঝলাম না। অন্য নড়ে অপরাধ, এটা আবার কি বললেন? অন্য নড় মানে কে? ওরা তো বৈষ্ণব নাকি? আমি যা খুশি করতে পারি ওদের সঙ্গে, তাই নাকি? এরকম কোনো কথা? ওরা বৈষ্ণব না, আমি যা খুশি করতে পারি, এরকম তো নয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের শাস্ত্রের বিচার অনুযায়ী কেউ মানে না মানে সব কৃষ্ণের দাস। অর্থাৎ প্রত্যেকেই জানতে অজান্তে কিন্তু কৃষ্ণের দাস। কেউ স্বীকার করছে না, কেউ হয়তো স্বীকার করলো, কেউ স্বীকার করলো না,
কিন্তু প্রত্যেকেই কিন্তু কৃষ্ণের দাস অজান্তে। ওই জীবকেও যদি কোনো তার ভেতরে পরমাত্মা রয়েছেন, প্রত্যেক জীবের ভেতরে কোনো কাউকে অকারণে তাকে আমি ক্লেশ দিলাম, মানসিক বা শারীরিক বিভিন্ন রকমভাবে, এগুলো কিন্তু আমার দিকে ফেরত চলে আসবে। এগুলো যেমন আমি তীরটা ছুঁড়লাম, সে তীরটা রিটার্ন হয়ে আমার দিকে আসবে, আমাকে বিদ্ধ করবে। ওই জন্য এ সম্বন্ধে আমাদের সাবধান থাকা দরকার। বিশেষ করে যাদের আকার আকৃতি দর্শন এখনও শেষ হয়নি, ঠিক আছে, আকার আকৃতি দর্শন থাকুক, কিন্তু মহাপ্রভুর আদেশ অনুযায়ী বিষয়ী লোকের আকার আকৃতি, কামিনী কাঞ্চনের আকার আকৃতি দর্শন হলেই ভেতরে একটা মহাপ্রভু শিখিয়েছেন আতঙ্ক চলে আসে। আকারাত বিভেতব্য, সাবধান। যেমন নকল সর্প আমি কোনো জায়গায় রেখে দিয়ে এলাম, কোনো ব্যক্তি ঘরে ঢুকে চমকে উঠলেন, সাপ ভেতরে, কালে ওটা কিন্তু আসল সাপ নয়, কিন্তু ভয়টা কিন্তু এলো। কারণ সাপ কি হতে পারে ভয়ঙ্কর এটা আমি জানি, সেই জন্য আমার ভয় এলো। এই জন্য সাধক যারা ব্রহ্মচর্য পালন করবেন, সন্ন্যাস পালন করবেন, তাদের নিয়ম হলো বিষয়ী ব্যক্তির জানতে অজান্তে কোনো রকমভাবে সঙ্গ না হয়। সে যদি নিজের আপনজন হয় তার সঙ্গ করা যাবে না, বহু যত্নে সে সঙ্গ ত্যাগ করতে হবে, নালে ভজনের উন্নতির কোনো সম্ভাবনা নাই, হবে না। সেই জন্য বলছেন যে ব্যক্তি আমার নিজের যদি যৌন হয়, কোনো বিষয় গজগজ করছে, তার সঙ্গেও কোনো কিছু আমি প্রীতি বিনিময় করতে পারবো না। যেটা উপর উপদেশামৃতে রূপগোস্বামীপাদ বলছেন, দদাতি প্রতিগিন্নাতি পৃচ্ছতি গুহ্যম আখ্যাতি, এই যে বলছেন, এর কোনোটাই আমি প্রীতি বিনিময় করলেই কিন্তু আমার অধঃপতন হবে। আমার সেই অবস্থা স্ট্যামিনা নেই যে বদ্ধজীবকে উদ্ধার করে আমি নিজেকে সেই পজিশনে রাখব। সেই অবস্থা আমি রাখতে পারবো, আমি পতিতা সবাইকে উদ্ধার করে দিয়েও আমি আমার নিজের পজিশনে থাকবো, সে ক্ষমতা যদি না থাকে তাহলে কিন্তু বিপদ আছে। সেই জন্য বলছেন মহাপ্রভু বলছেন আমি যে সন্ন্যাসী, আমি যে নিজে সন্ন্যাসী, আপনারে ত্যাগী করে, আমি যদি নিজেকে বিষয়ে ত্যাগী বলে মানি, তথাপি স্ত্রীনাম জবহি শুনি তবহি বিকার পায় মোর তনুমন, স্ত্রী দর্শনে স্থির রহে ওই সে কোন জন। মহাপ্রভু বলছেন আকার দর্শন করলেই বিপদ আসবে। আর যদি আকার দর্শন না হয়, সবার ভেতরে আত্মা দেখলাম, সবাই আত্মা ভগবানের অংশ, সব মমই অংশ জীবল, তাহলে কোনো অসুবিধে কিছু নেই। কিন্তু যতক্ষণ আমাদের আকার আকৃতি দর্শন হবে, ততক্ষণ কিছু আমাদের কিন্তু ভেতরে কিন্তু দুর্বল থাকলে বিরাট বিপদ এনে দেবে। ওই জন্য আকার দর্শন করা না করেই ভালো। সবসময় আকার দর্শনের বাইরে যে ভগবান সমস্ত জীবের মধ্যে আছেন, যার আকার আকৃতি দর্শন সম্পূর্ণ জীবন থেকে চলে গেছে, তার সেরকম একটা বিপদের সম্ভাবনা নাই বললেই হয়। কেন সে আস্তে আস্তে এবার সুযোগ পাবে, কারণ এর মধ্যে অনেক প্রকারের জীবহিংসার কথাও চলে আসে, অনেক প্রকারের জীবহিংসার ব্যাপারটা প্রসঙ্গ চলে আসে, যে আমি মনে করলাম এটা জীবহিংসা করলাম না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু জীবহিংসা হয়ে গেল। এই জীবহিংসা হওয়ার ফলেতে আমাকে কিন্তু তার একটা রিয়াকশন আমাকে পেতে হবে। এই জন্য কখন কিভাবে কি অধিকার নিয়ে কখন কি কথা বলতে হবে, সেটা নিজের অধিকার নির্ণয় করে নিয়ে অগ্রসর হলে ভালো হয়, তাতে আর বিপদ হবে না। সাধক হচ্ছে অত্যন্ত সচেতন, আগে পিছে ওপরে নিচে সব দিকে সে দেখতে পায়, দেখে সাবধান হয়ে যায়। কোনো রকমভাবে আমাকে যেন মায়াদেবী কোনো রকমভাবেই আমাকে যেন বিপদে না ফেলতে পারে। যদি আমার ভিতরে দুর্বলতা থাকে, তাহলে আমার কোনো রকমভাবে আমার কিছু স্থাপন করার ইচ্ছা, সেটা না হয়ে উল্টো রেজাল্টও দিতে পারে, বিভ্রাট হয়ে যাবে। আমাদের একটা কথা প্রভুপাদ প্রায়ই বলতেন,
একটা কথা প্রভুপাদ প্রায়ই বলতেন যে নির্বিন্ন নাতিশক্ত ভক্তিযোগ অশ্বসিদ্ধিত। আমার কোনো বস্তুর সঙ্গে ঘৃণা বা আকর্ষণ দুটোর মধ্যে একটাও কি আছে নাকি? সবচেয়ে প্রথমে আমার নিজের জীবনটাকে, নিজের স্বভাব, নিজের চরিত্র, নিজের পূর্ব ইতিহাস সব কিছু স্ক্রুটিনি করতে হবে। আমাদের একটা স্ক্রুটিনি, উই উইল হ্যাভ টু মেক এ স্ক্রুটিনি অফ আওয়ার ওন প্রিভিয়াস লাইফ, প্রেজেন্ট লাইফ, এভরিথিং, so that if there is any weakness we can eliminate. যে কোনো ধরনের দুর্বলতা আছে কি না, যদি থাকে তাহলে তার একটা ব্যবস্থা করতে হবে। যদি ব্যবস্থা না করে উল্টে আমি সেই দুর্বলতাকে ঢাকা দেওয়ার চেষ্টা করি, আর দুর্বলতাকে যেন দেখতে না পারে, আমি ঢাকা, তাহলে কি হলো, আমি যে ঢাকা দিলাম, এই ঢাকা দেওয়ার ফলেতে আমি ঢাকা দিলাম সত্য, কিন্তু ঢাকা দিলাম সত্য, কিন্তু ঢাকা দেওয়ার ফলেতে আমার দুর্বলতা আর আমার চিকিৎসক গুরু বৈষ্ণব দেখতে পাচ্ছেন না বলে আমি মনে করি। বিশেষভাবে আমি সমাজের চোখে যেন আমি দুর্বল এটা কেউ প্রমাণ না পায়, সেটা করার জন্য বিশেষ চেষ্টা থাকে, এটা সবারই থাকে। এই অবস্থায় আরও ডবল বিপদ হয়ে যায়, কারণ চিকিৎসকের কাছে নিজের যদি রোগের গুপ্ত কথা না বলি, তাহলে কোনোরকমভাবে আমার রোগের সমাধান হওয়া সম্ভব হবে না। আমার সমাধান তো হবেই না, উল্টে যে রোগটাকে আমি চাপা দিয়ে দিলাম, সেটা কুষ্ঠ হোক বা হতে পারে ক্যান্সার হোক, চাপা দিয়ে দেওয়ার ফলেতে সেইটা থেকে গেল আবৃত, এবং সেটা আমি জানতে দিলাম না, গুরু বৈষ্ণবের কাছে বলবো না, তৈরিও তারা জানেন। এই করে কি হয়, আমার নিজের বিপদটা আমি নিজে ডেকে আনলাম, এসে কি করলাম, ভজন রাজ্যের মাঝপথে আমাকে ভঙ্গ দিতে হয়। ভজন রাজ্যের মাঝপথে আমাকে ভঙ্গ দিতে হয়, যেটাকে বলা হয় যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে যদি কোনো সৈনিক যদি পালিয়ে যায়, যেটা দ্বারিকায় যখন লড়াই হচ্ছিল, কৃষ্ণ ছিলেন না, তার প্রদ্যুম্ন আদি সব, সেই সময়তে এরকম অনেক ঘটনা দেখা গেছে যে রথ চালাচ্ছেন, সেই রথ চালক সারথি তার মালিকের যিনি রথে বসে রয়েছেন বিপদ দেখে সে এখন তাড়াতাড়ি করে মালিককে অন্য জায়গায় নিয়ে যায়। আমি যদি দশম স্কন্ধের পরার্ধ আলোচনা নাও করে এই জগতের কোনো উদাহরণ দিতে চাই, খালি জগতের একটা উদাহরণ দিতে চাই, তাহলে আমরা ছোটোবেলায় পড়েছিলাম হিন্দিতে, এটা হচ্ছে রানা প্রতাপের ঘোড়া চেতক, এটা হিন্দিতে আমরা পড়েছিলাম, পরীক্ষায় আসতো। কি অদ্ভুত, এটা মানুষের থেকেও বিরাট বুদ্ধিমান এই চেতক। তার রানা প্রতাপ, তার শরীরটা দেখলে পরে অবাক হয়ে যাবেন, তার যে কাপড়টা টাঙানো আছে দেখলে বা আপনার মতো 10টা লোক ঢুকে যাবে, তাহলে লোকটা কত বড়, বিরাট। সেই লোকটা এবার সেই ঘোড়ার পিঠে চড়ে এত বড় তরোয়াল, যেটা কি কোনো নাড়াতে পারে না, এটা নিয়ে যুদ্ধ করতেন। আর এই ঘোড়া যুদ্ধক্ষেত্রে বিদ্যুতের মতো চলতো, কোন জায়গায় মালিককে নিয়ে যেতে হবে, কাকে মারবে মালিকের সঙ্গে, আর ঘোড়ার এতটাই সুন্দর ভাব বিনিময়, মানে মনে হচ্ছে ঘোড়াটা রানা প্রতাপের হৃদয়ে বসে রয়েছে। এখন এইটা মারার পর কি বলতে চাইছে, ঘোড়া সেদিকে যাবে, যেখান থেকে ওনাকে মারবে সেখান থেকে বিদ্যুতের মতো চলে যাবে অন্যদিকে। রানা প্রতাপের ঘোড়ার জন্য রানা প্রতাপজি পাগলের মতো কেঁদেছিলেন। রানা প্রতাপের ঘোড়া, তার যে গুণাবলী, সেটা আমাদের আলোচনার বিষয় নয়, এটাও জড় গুণাবলী, তথাপি একটা উদাহরণ দেওয়া হলো। লাস্টে কি হলো, রানা প্রতাপের ঘোড়ার একটা পা পুরো কেটে বেরিয়ে গেল, 3টে পায়ে সে বিদ্যুতের মতো দৌড়াচ্ছে, কত ফুট চওড়া একটা খাল, বায়ুর মতো ঝাঁপ মারল। ভাবলে মালিককে সেফ পজিশন, আর কেউ মারতে পারবে না, মালিককে অবস্থায় রেখে দেহ রাখলো চেতক, ওইখানে ঝাঁপটা দিল বিদ্যুতের মতো দিয়ে, ওইখানে মালিককে রেখে সে পড়ে গেল এবং ওইখানেই দেহ রাখল।
তাহলে কথাটা বুঝে গেল। আমি উদাহরণটা কেন দিলাম? উদাহরণটা দিলাম তো অনুভব করার জন্য যে কি ধরনের সচেতন অবস্থা থাকতে হয়। তাহলে মালিকের বিপদ এটা বুঝে, যেমন সারথি বা ঘোড়া যেমন বাঁচায়, ঠিক সেই অবস্থাটা আমাদের অনুভব করতে হবে। এই যে আমার দেহ, এই যে আমার চিন্তা ভাবনা, এই নিয়ে আমার একটা সংসার আমি পেতেছি মনের ভেতরে, এটাকে বাঁচাবার মতো আর কোনো কেউ নাই আমার। একমাত্র গুরু বৈষ্ণবই বাঁচাতে পারবেন, আর কোনো রকমভাবে বাঁচাবার কোনো রাস্তা নাই। মহাপ্রভু যে উদাহরণটা দিয়েছেন, মহাপ্রভু রাজা প্রতাপরুদ্ধ একান্ত ভক্ত, তথাপি মহাপ্রভু শিক্ষার জন্য রাজার সঙ্গে কোনো দেখা করবেন না, এই কথাটা বলেছিলেন। রাজা যদ্যপি সে রাজা ভক্ত, তথাপি তিনি রাজার সঙ্গে দেখা করবেন না। গোপনে দেখা দিলেন সেটা আলাদা কথা, কিন্তু এই শিক্ষাটা তিনি দিলেন, আকারাত অপি ভেদব্যম স্ত্রীনাম বিষয়নাম অপি। এই জন্য মহাপ্রভু নিজে বলছেন, যদ্যপি আমি যে সন্ন্যাসী নিজেকে বিরক্ত করি মানি, জবহি শুনি, যখনই নাম শুনি তখনই আমার বিকার প্রায় মোর তরু মন ত্রিদর্শনে স্থির রহে ওই সে কঞ্জন। ওই জন্য সমাধান হলো একটা, বৈরাগ্য জোর করে করা যাবে না, যেটা বারবার প্রভুপাদ একই কথা বলতেন, যেটাকে একটু আগে শ্লোকে বললাম, যে নির্বিন্ন নাতিশক্ত ভক্তিযোগস্য সিদ্ধি। যার জীবনে বিষয়ের প্রতি ঘৃণাও নাই, জগতের কোনো বস্তুর প্রতি আমার কোনো ঘৃণাও নাই, আকর্ষণও নাই, এরকম ধরনের অবস্থাটার পরিপ্রেক্ষিতে কেউ ভক্তিযোগে সিদ্ধি লাভ করে। ভক্তিযোগে যখন কেউ সিদ্ধি লাভ করে, তার পেছনে নিশ্চয়ই এই ফর্মুলাটা কাজ করেছিল। এটা কি? কোনো বিষয়ের সঙ্গে আমার খাওয়া দাওয়া, লোকজন, স্ত্রী পুরুষ, কারোর প্রতি কোনো আমার আকর্ষণ নাই, আবার ঘৃণাও নাই। নির্বিন্ন নাতিশক্ত, কোনো বিষয় একেবারে বিরক্ত ঘৃণা হয়ে গেছে এরকমও নয়, আবার বিরাট আকর্ষণ হচ্ছে এরকমও নয়। এইটা হলো ভক্তিযোগে সাকসেসফুল অর্থাৎ জয়যুক্ত হওয়ার এটা হলো লক্ষণ। নির্বিন্ন নাতিশক্ত ভক্তিযোগ অস্বসিত। বৈরাগ্যের কথা বলতে গিয়ে আমরা দুটো বিচার বুঝি। প্রভুপাদ বলছেন, এক হয় কেউ বিষয় ভোগটা বোঝে, একটা হচ্ছে ত্যাগটা বোঝে, দুটোর মাঝখানে কোনো কথা বোঝে না। হয় কোনো ব্যক্তি বিষয় ভোগ বোঝে, আর কোনো ব্যক্তি ত্যাগ বোঝে। কিন্তু প্রভুপাদ জানাচ্ছেন, ভোগ বা ত্যাগ এ দুটোর একটাই আমাদের কোনো সুবিধে দেবে না। এর মধ্যে যুক্ত বৈরাগ্যের কথা অত্যন্ত গোপনীয়, এটা সবার হৃদয়কে স্পর্শ করবে না। বহুত দেরি যখন এই যুক্ত বৈরাগ্যের কথা হৃদয়ে জাগরুক হবে, তখনই জানতে হবে সে ধীরে ধীরে ভগবানের ধামে যেতে পারবে। যতক্ষণ না হবে ততক্ষণ তার এই জীবনে বিপদ আসতে পারে, যখন তখন, এ কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না। ওখানে বলছেন, নির্বিন্ন নাতিশক্ত ভক্তিযোগ অস্বসিদ্ধিত। ভক্তিযোগ তার জীবনে সিদ্ধিদান করতে পারে যদি কোনো বিষয়ে তার আকর্ষণও নেই অথবা ঘৃণাও নেই। এ অবস্থা বৈরাগ্যের কথাতে আমরা সাধারণ পরিভাষায় কি বুঝি না, আমাদের ইন্দ্রিয়গ্রাম, শরীর, মন যে বিষয়গুলো চায়, যে বিষয়গুলো আমাদের জরুরি বলে মনে করি, প্রয়োজন বলে মনে করি, সেই বিষয় ভোগের বস্তুগুলোকে যত পরিমাণে ছেড়ে দিয়ে আমরা বাঁচতে পারি। বোঝা গেল না? আমি তেল না মেখে থাকতে পারি না, তেল মাখতেই হবে আমার, এটা হল কথা। বোঝা গেল? বা এটা না খেয়ে আমি থাকতে পারি না। এই যে কোনো বিষয়গুলোর প্রতি আমার পূর্বে থেকে যে আকর্ষণ ছিল, সেই বিষয়ের থেকে আমি কতটা পরিমাণে বিষয়ের সংযোগ থেকে নিজেকে বাঁচিয়ে নেব, অথচ আমার মধ্যে কোনো
আমার মস্তিষ্কের বিকার আসবে না, বোঝা গেল? কেউ কেউ এমন বৈরাগ্য করেন পুরো পাগল হয়ে, মাথা পাগল হয়ে শেষ হয়ে যান। ভগবান উদ্ধবকে বলছেন, উদ্ধব তুমি বৈরাগ্য হয়তো তোমার করতে পারো, কিন্তু বৈরাগ্য করলে এমনভাবে করবে যে বৈরাগ্যের ফলেতে তোমার বুদ্ধি বিকৃত না হয়ে যায়। মন পাগল হয়ে গেল, বুদ্ধি এরম করবে না, এটা কিন্তু নিচে, এতে তুমি শেষ হয়ে যাবে, কিছু আর পাবে না। ওই জন্য বৈরাগ্যের সাধারণ কথা আমরা এইটি বুঝি, যে বিষয়গুলো ছাড়া আমরা বাঁচতে পারি না, যে বিষয়গুলো ছাড়া আমরা বাঁচতে পারি না, যেগুলোকে আমাদের জীবনের অবধারিত প্রয়োজন বলে মনে করি, আদৌ বিচার করলে দেখা যাবে এই বিষয়গুলো না হলেও কিন্তু আমরা বাঁচতে পারি। এই বিষয়গুলো না হলেও চলতে, মোবাইল না হলেও কিন্তু চলতে পারি আমি। বিভিন্ন এমন এমন বস্তু আছে যেগুলো না হলেও আমি চলতে পারি, কিন্তু আমি ভেবে নিই যে এগুলো ছাড়া আমি বাঁচব না। এটা আমার জীবনে একটা ভ্রান্ত ধারণা হয়েছে। যে বিষয়গুলো ভগবানের সেবায় যুক্ত বৈরাগ্যে লাগানো যায়, সেগুলো তো অনেক গোপন কথা, যে লাগাতে পারে সেই পারে, যে পারে না তাকে তার রিয়াকশান ভোগ করতেই হবে। বিষয়ের ভোগ, তার রিয়াকশান, এটা থাকবেই। নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান, এ থাকবেই। যে বিষয় ভোগ করলেন তার একটা রিটার্ন আসবে, এটার জন্য অপেক্ষা করুন, ঠিক আসবে, ওটাও সামলাতে হবে, নাহলে হবে না। কাজেই যে কোনোভাবে খুব বিনম্রভাবে গুরু বৈষ্ণবের চরণের কৃপা লাভ করে আমি সেই যোগ্যতা লাভ করতে পারি, এবং ধীরে ধীরে যে রঘুনাথ দাস গোসাই যেটাকে বৈরাগ্য দেখিয়েছেন, সেই বৈরাগ্যের ধারে কাছে কেউ যেতে পারবে না, স্বপ্নেও পারবে না। কিন্তু ওই বৈরাগ্যটা রঘুনাথ দাস গোস্বামীর পক্ষে যুক্ত বৈরাগ্য। যে বৈরাগ্যটা ছিল গৌরকিশোর বাবাজি মহারাজ দেখিয়েছিলেন, আমাদের করেছিলেন, যেটা সম্বন্ধে প্রভুপাদ বলেছিলেন যে আমার প্রভুর সমগ্র জীবনলীলায় ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের বৈরাগ্যের পূর্ণ প্রতিফলন দেখা গেছিল। কিন্তু সেই বৈরাগ্য তিনি যে আতপ চালকে গঙ্গায় ভিজিয়ে লঙ্কা দিয়ে খাচ্ছেন, ওটা নকল আপনি করতে পারবেন না, ওটা করা যাবে না, ওটা উনি পারেন, ওটা ওনার পক্ষে যুক্ত বৈরাগ্য। ভক্তিবিনোদ ঠাকুর যেটা করেছেন সেটা তার পক্ষে যুক্ত বৈরাগ্য। কাজেই স্থানকাল পাত্র ভেজে বুঝে শুনে এগুলো এগোতে হয়, নাহলে হয় না। সেই জন্য বলছেন যে বিষয়গুলো ছাড়া আমাদের চলতে পারি না বলে এতদিন মনে করেছিলাম, যেটা কীর্তনেতে আমাকে সাবধান করে দিয়েছিল, অনায়াসে পাই কৃষ্ণ গুণ পাই, অনায়াসে পাই কৃষ্ণ গুণ গাই, আর না ভজিব আনো। আমি অনায়াসে যেটা আমার কাছে এসে উপস্থিত হয়, যার জন্য ওর ওপর রেগে গেছিলাম, লোককে বলেছি এটা দেবেন, কেন দেবেন বলে, এটা তো আমরা কিনি না, এটা ভগবান দেয়, আমরা ব্যবহার করি, ভগবানের এটা বলা মানে এটা আমরা ব্যবহার করি, এটা তো হলো না, ঠিক হলো না। এই জন্য ব্যাপারটা বিশেষভাবে এটার মধ্যে নজর দেওয়া দরকার, যে যে বিষয়গুলো ছাড়াও আমার ভজন জীবন চলতেও পারে। আমার ভজন জীবন 4 ঘন্টা, 4.5 ঘন্টা বা খুব বেশি 5 ঘন্টা ঘুমিয়ে আরামে থাকতে পারে। বিশেষ করে যারা বাস্তবিক ব্রহ্মচর্য পালন করছেন, তাদের ইন্দ্রিয়গ্রামের ক্ষয় কম হয়, বোঝা গেল? যারা বাস্তবিক ব্রহ্মচর্য বা সন্ন্যাস বাস্তবিক পক্ষে, তাদের ইন্দ্রিয়গ্রামের খরচা কম হয়। মানে ইন্দ্রিয়গ্রামের মাধ্যমে যে এনার্জিগুলো আমাদের ডেইলি বেসিসে খরচা হয়, আমাদের যে ইন্দ্রিয়গ্রামগুলো আমাদের যে শরীরের এনার্জিগুলো ব্যয় করে, সেই ব্যয়গুলো ব্রহ্মচারীর ক্ষেত্রে কম হয় না। যেমন ইন্দ্রিয়গ্রামের মধ্যে সবচেয়ে বেশি এনার্জি পোড়ায় হলো চোখ। লোকে বলি চোখ পোড়ায়, হ্যাঁ না, চোখ দিয়ে যে দেখে, তার যে রিয়াকশান হয়, মনের মধ্যে প্রভাব পড়ে, তার জন্য বেশি এনার্জি, কিন্তু এটা কেউ জানে না, এটা আয়ুর্বেদিক শাস্ত্রে জানেন। এরা চোখের মাধ্যমে আমাদের যা রিয়াকশান, আমরা মনে করি যেন অন্য অন্য ইন্দ্রিয় আছে, কিন্তু চোখ এত খাটে, চারিদিকে টুনি লাইটের মতো ঘুরছে আর দেখছে বিষয়।
এদের দ্বারা একটা রিয়াকশান আছে, এটার ভোগটা বিরাট হয়। এই রিয়াকশানটা গুপ্তভাবে হয়, এটা বাইরে বোঝা যায় না। সেই জন্য যারা বাস্তবিক, আমাকে অনেকে প্রশ্ন করেন শুদ্ধ গুরু বৈষ্ণব ক্লান্ত হয় না কেন? যেমন প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর, এদের ক্লান্তি দেখা যায়। এটার কারণ হলো এটা, তারা সবসময় অন্তঃকরণে অন্য জগতে থাকেন, বাইরের জগতে যে ব্যাপারে লোকে এনার্জি খরচা করে তারা করেন না। ওই জন্য ওদের এনার্জি রিজার্ভ থাকে, খরচা কম হয়। এইভাবে আমরা যে বিষয়বস্তু এই 11 স্কন্ধেতে আলোচনা করছিলাম, তার প্রাসঙ্গিক আলোচনাই আজকে হলো, এর বাইরে নয়। এই প্রাসঙ্গিক আলোচনার মাধ্যমে আমরা পূর্ব দিনেতে বলেছিলাম যে আমাদের যে বৈশারদী ইক্ষয়া সঙ্গ সীতয়া ছিন্ন সংশয় প্রতিবুদ্ধ ইব স্বপ্নাদ নানাত্বাদ বিনিবার্ততে। এই নানা যে কথাটা পূর্বস্বরূপে সেটাই চলে এলো, অর্থাৎ নানাত্ব দর্শন, যত ঝগড়া ঝাঁটি লড়াই মারামারি হিংসা বিদ্বেষ সব কিছু কিন্তু এই ইন্দ্রিয় গ্রামের পরিচালনার জন্যই হয়েছে। যেটা অর্জুন কৃষ্ণকে বলেছিলেন যে কিভাবে হয় বলো তো, কিভাবে হয়? কোনো একজন ব্যক্তি অন্যায় করতে চাইছে না, কোনো এক ব্যক্তি কিছুতেই অন্যায় করতে চাইছে না, কিন্তু অন্যায় করতে বাধ্য হচ্ছে। অন্যায় করতে তার মন নেই, তার ইচ্ছা নেই যে অন্যায় করবে, কিন্তু অন্যায় করতে বাধ্য হচ্ছে কী করে? ভগবান বললেন, দেখো কাম এইষ ক্রোধ এইষ রজগুণ সমদ্ভব মহাসন মহাপাপনা বিদ্ধিনাম এনাম বৈরিয়ম। একে তুমি শত্রু জানবে। শত্রু কিন্তু বাইরে নেই, শত্রু বাইরে হতো, ভেতরে রয়েছে। কাম ক্রোধ লোভ মোহ মদ এগুলো সব কিন্তু শত্রু, ষড়রিপু ভেতরে রয়েছে। কখন যে রঘুনাথ দাস গোসাই লিখেছেন, তার আবার কীর্তনে সুন্দরভাবে বলেছেন কিভাবে সাধককে মাঝপথে চিৎপটাং করে ফেলে দিয়ে গলায় পা দেবে, এ বলা যায় না। মায়াদেবী সব সময় দাঁড়িয়ে রয়েছে, সুযোগ খুঁজছে চারিদিকে। সাধক যেন সাবধান থাকেন, চারিদিকে নেটওয়ার্ক ছড়ানো, চারিদিকে কিন্তু নেটওয়ার্ক ছড়ানো। আমি সাবধান, আমি নিজেও সাবধান হওয়ার চেষ্টা করি, এমন না যে আপনাদের বলি। চারিদিকে কিন্তু নেটওয়ার্ক ছড়ানো। কখন কিভাবে আমার জীবনে মায়া আসবে বলা যায় না, কখন আমার জীবনে অধঃপতন করাবে কোনোদিন বলা যায় না। কিভাবে আমার মায়া আসবে, কখনো মায়াদেবী আসবে সততার রূপে, কোনো দিন আসবে সেবিকার রূপে, কোনো সময় আসবে কর্তব্যতা, এই রূপে চলে এলো। বিভিন্ন অনর্থ বিভিন্ন রূপ ধারণ করে আসে। বিরাট জ্ঞানী, এই জ্ঞান তার সর্বনাশ সাধন করবে, বুঝতে পারবেন। কখন কোন রূপে আসবে, এসে সাধককে ফেলবে, গলায় পা দিয়ে মারবে, এর কোনো ঠিক নেই। ওই জন্য সমগ্র দিকে চারিদিকে যেদিকে আপনার চোখ যায়, যেদিকে যায় না, সমস্ত জায়গায় কিন্তু মায়াদেবীর নেটওয়ার্ক কিন্তু ছড়ানো আছে। এটা কিন্তু সবাই যেন জানে। আমার কিছু হবে না, আমি যথেষ্ট, এরকম শঙ্কর ভগবানও বলেন না। তা আপনি কোথাকার ছাড়, আমি কোথাকার ছাড়। শঙ্কর ভগবানও কিন্তু এই অহংকার করেন না যে আমাকে কোনো মায়া ধরবে না, আমি মৃত্যুঞ্জয়ী কামজয়ী। এটা শঙ্কর কোনোদিন আছে একটা কথা দেখাতে পারবে না। শঙ্কর বলেছে আমি কামজয়ী মামজয়ী, আমরা জানি তিনি কামজয়ী সব। এটা তাকে, তার সত্ত্বেও কিন্তু শঙ্কর লীলা করে দেখালেন। ভগবান আর শঙ্কর তার নিজজন লীলা করতেই পারেন যে কিভাবে মায়া আসতে পারে, কত রকম প্রকারে। তাহলে আমরা বিগত দিনে বলেছিলাম যে এই বৈশারদী বিচার বিচক্ষণ বুদ্ধির দ্বারা, এটা অবশ্য গুরু কৃপা ছাড়া হয় না। যে বিচারের দ্বারা মায়াকে দর্শন করা যায়, কাটা যায়, এটা এমনি বুদ্ধির দ্বারা হয় না, এটা গুরু কৃপা ছাড়া হয় না। মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়, অন্য উপায় কোনো নাই। কেউ নিজ চেষ্টা করতে পারে, কিন্তু নিজ চেষ্টায়
আমি ভাগবতের অনেক শ্লোক আলোচনা করেছি, নিজ চেষ্টায় পরাজিত হতেই হবে। নিজ চেষ্টায় যে মায়া জয় করতে চাইবে তার পরাজয় সুনিশ্চিত। যে নিজ চেষ্টায় মায়াকে জয় করতে চাইবে তার পরাজয় সুনিশ্চিত। লিখে রাখো, এটা ভাগবতের সিদ্ধান্ত বলা আছে। বিজিত ঋষি কবায় আলোচনা, অনেক আলোচনা হয়েছে, আবার পূর্বে পরে কোনো দিন হতে পারবে। তাহলে বৈশারদেক্ষয়া, বৈশারদী বিচার বুদ্ধির দ্বারা আমার দর্শনের শক্তি এলো। বৈশারদেক্ষয়া অসংগস্থিতয়া ছিন্ন সংশয় হো, আমার ভেতরের সংশয়গুলোকে সব কাটিয়ে দিল, দিয়ে আমাকে বুঝিয়ে দিল সব মায়া, সব মায়া, কিচ্ছু না। ভগবানকে দেখতে দিচ্ছে না, একটা মায়ার পর্দা রয়েছে, মায়ার পর্দাটাকে ওঠালে পরে তা ভগবানকে দেখায়। এই জন্য বেদস্তুতিতে ভগবান বলছেন না, জয় জয় যা জয়ামজিত দোষ গৃভীত গুণা তমসি যদাত্মনা সমবরুদ সমস্ত ভগ অগ জগ দোকসাম কিল শক্তবোধক। এখানে বলছেন, হে বেদ স্তুতি করছেন ভগবান, দয়া করে তোমার ছাগি, এই ছাগি মায়াটাকে দূর করো, গলাটা কেটে দূর করে দাও, বলছে ছিন্ন করো। এই যতক্ষণ দায় আমরা দেখতে পাচ্ছি না তোমাকে, আমাদের দর্শন দাও দয়া করে। এই যতক্ষণ এ থাকবে আমাদের পিণ্ডি চটকাবে, দেখতে দেবে না, ও পর্দা চলে আসবে। কিন্তু পরিষ্কার ভগবান সর্বভূতে বিরাজমান, যাকে চোখ খুলে দিবিব চক্ষুরা ততম, বৈষ্ণবগণ সবসময় দেখতে পাচ্ছেন, দেখছেন না? শুদ্ধগুরু সবসময় দেখছেন, বিষ্ণুর পরমপদ সবসময় দর্শন করছেন। যেটা প্রথমেই ঋগ্বেদের মন্ত্রটা আর উচ্চারণ করা উচিত না, এটা তো গুপ্ত মন্ত্র, তাই তো সবসময় দিবিব চোখ খুলে দেখছেন সবসময় বিষ্ণুর সমস্ত দিকে। এটা কবে হবে? যেটা ভক্তিমত কীর্তন কবে হবে বলো, সেদিনও আমার ধনজন আর কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি। এইগুলো কবে বলবো? কবে সেই আনন্দময় জগতে যেখানে এত দুঃখ হয় ছোট ছোট কথাতে, এটা বললো আমাকে, এত কষ্ট করলাম, কিন্তু এরা বোঝে না। এগুলো সব সংশোধনের জন্য, হিংসার জন্য নয়। এই অবস্থাটা যখন জীবের হৃদয়ে আসে তখন গুরু বৈষ্ণব ছাড়া কিচ্ছু ভাল লাগে না, কাউর দিকে ভাল লাগে। খালি বৈষ্ণব সঙ্গ থাকবে, আনন্দে নৃত্য করবে, কীর্তন করবে, তাদেরকে ভালোবাসবে, এটি ভালো লাগে। ততক্ষণ যতক্ষণ না হবে ততক্ষণ বাইরের লোকজনকে ভালো লাগবে। এটাও আছে, ওটাও থাক না, কী ক্ষতি আছে, সবই থাক, এটাও থাক ওটাও থাক। কিন্তু বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষা সদা হয় কৃষ্ণ পরশন। তারা বৈষ্ণব সেবা ছাড়া কিছু বোঝে না, ওইটাই আনন্দ হয় তাদের ভেতরের আনন্দ। এটা কোনো নাটক নয়, তারা নাটক করে নয়, বৈষ্ণব সঙ্গ হলে ভালো। এটা হচ্ছে তাদের জীবনের, এটা হচ্ছে তাহলে যেমন কোনো মানুষ ঘুমোচ্ছেন, নিদ্রায় যাচ্ছেন, নিদ্রায় সে স্বপ্ন দেখছেন, এবং যখন জেগে উঠলে, উদাহরণটা কি দিচ্ছেন, প্রতিবুদ্ধ মানে কি জেগে ওঠা, প্রতিবুদ্ধ তো, প্রতিবুদ্ধ মানে জেগে ওঠা, প্রতিবুদ্ধ ইব মানে জেগে ওঠার মতো স্বপ্ন দেখছিল করে, তা থেকে উঠে বসে পড়ল। এই জন্য প্রতিবুদ্ধ ইব স্বপ্নাদ, হ্যাঁ এখানে বলছেন প্রতিবুদ্ধ ইব স্বপ্নাদ নানাত্বাৎ বিনিবর্তত, অর্থাৎ নানাত্ব দর্শন থেকে, এটাও আছে ওটা আছে, নানাত্ব দর্শন থেকে সে উপরত, আর তার যখনই যেখানে তাকাচ্ছে সেদিকেই খালি ভগবানকে উপলব্ধি করছে। তার কোনো শত্রুও নেই, তার কোনো মিত্রও নেই, তার মিত্র একমাত্র ভগবান আর গুরু বৈষ্ণব, এছাড়া কাউকে সে বন্ধু ভাবেন না। তার কোনো ভয়ও নেই জীবনে যে আমাকে মেরে ফেলবে, মেরে ভগবানের ইচ্ছা হলে মরব। এইরকমভাবে কি করেন, সেই নানাত্ব দর্শন থেকে, এক কথায় বলতে গেলে নানাত্ব দর্শনটাকে এক কথায় বলতে গেলে কি বলবে, মায়ার দর্শন, তাই তো? নানাত্ব দর্শন থেকে এ উপরত হবে, আর তাকে আর নানাত্ব,
এটা আলাদা, এটা স্ত্রী, এটা পুরুষ, এটা কেউ সুন্দরী, এটা কেউ কুৎসিত, এটা আমার শত্রু, এসব দর্শন আর থাকবে না। সব বস্তুতে একই দর্শন হবে। সেই পরাৎপর অখিলেশ্বর ভগবান রয়েছে, বিরাজমান রয়েছেন। আর এ একটা কর্মফল অনুযায়ী দেহধারণ করেছে, যাই হোক সে দেহধারণ করেছে, তার প্রতি যদি কৃপা করবার ক্ষমতা থাকে করব, আর না হলে চুপচাপ থাকবো, যেভাবে হোক, এইভাবে নিয়ম। তাহলে এখন পরে 14 নম্বর শ্লোকে বলছেন, এই অধ্যায়ের 11 নম্বর স্কন্ধের 11 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলছেন, যস্য সুরবীত সংকল্পা প্রাণেন্দ্রিয় মনোধিয়াম বৃত্তয়োঃ স বিনির্মুক্ত দেহস্থ ওপিহি তদ্গুণই। সেখানে বলছেন, যার প্রাণ ইন্দ্রিয় মন সব কিছু বশীভূত হয়েছে, এমন এক অবস্থা, এটা আপনাদের বক্তৃতা দিয়ে বোঝানো যাবে না। প্রাণ ইন্দ্রিয় মন জয় হয়ে গেছে, একটা আনন্দের সাগরে ভাসছে, সব সময় সেবা করব, আনন্দ, এই যে একটা, এটা কোনোদিন কাউকে বক্তৃতা দিয়ে বোঝানো যাবে না। যার জীবনে এই অবস্থাটা হয়েছে তিনিই জানতে পারবেন, বাকি এটা ভাষণ দিয়ে বোঝানো যাবে না। এই জন্য বলছেন, যস্য সুরবীত সংকল্পা প্রাণেন্দ্রিয় মনোধিয়াম বৃত্তয়োঃ বিনির্মুক্ত দেহস্থ ওপিহি তদ্গুণে। যিনি সংকল্প বিকল্প থেকে উপরত হয়েছে, তোরা কি এই সেবাটা করবি? যদি বলে বন্ধ করে দেয়, আমার কিছু যায় আসে না, তার সংকল্প বিকল্প নেই। তিনি সমাজের কল্যাণের জন্য যে সেবকগুলো ভগবানের ইচ্ছায় তারা এসছেন, তাদেরকে সেবায় লাগিয়ে রাখার জন্য ইচ্ছে করে সেবা তৈরি করে, এই সেবাটা কর, ভালো হবে, ওখানে কর। কেন? ওইগুলো না করলে মায়ার দিকে এনার্জি দেবে। ওদেরকে যে কোনোভাবে সেবাতে, মানে প্রভুপাদের বক্তব্য হলো, কোনো সেবক যেন মাথা তুলে এরম না দেখতে পারে। অনেকে বলবেন নিষ্ঠুর প্রভুপাদ, অনেকে বলবেন প্রভুপাদ নিষ্ঠুর। প্রভুপাদ নিষ্ঠুর নয়, এমনভাবে তাকে সেবায় লাগিয়ে রাখতেন প্রভুপাদ, যে কোনো রকম মাথা তুলে একটু দেখবে কী হচ্ছে, এটা দেখার সময় নেই। কারণ ও মাথা তুললেই কিন্তু মায়া দেখবে, মায়া দেখবেই দেখবে আর পড়বে। ওই জন্য সর্বাপেক্ষা শিক্ষিত ভক্তগণকেও তিনি এমনভাবে সেবায় লাগাতেন, যেমন আমাদের আশ্রম মহারাজ, তিনি গ্র্যাজুয়েশন বা বিরাট সুন্দর দেখতে, অপূর্ব শীতল মহারাজ, তাকে কি করলেন, কাল্টিভেশন চাষবাস দিতে, আপনি চাষ করুন যান। ও জীবনেও চাষ করেনি, জমিদারের ছেলে, গাড়ে করে তিল আনছেন, গম আনছেন, চাল আন, সব আনছেন, কোনো অভিমান নেই। পরে আবার প্রভুপাদ পরীক্ষা করার পর ওকে পাঠিয়ে দিলেন ম্যাড্রাসে, ইনচার্জ করে পাঠিয়ে দিলেন ম্যাড্রাসে। তখন মঠটা সবে হবে, সেই জায়গা নেই, আছে টিনের ঘর। কারণ কি করে, ইচ্ছা করে দেখলেন কি করে, দেখেন রেগে যায় কিনা, হ্যাঁ আমি শিক্ষিত, আমাকে এই সেবা দিল, দেখি কিনা কি করে, করার জন্য পরীক্ষা করলেন। একবার কেউ বিরাট উকিল ব্যারিস্টারের কোনো ফ্যামিলি এসেছিল, প্রভুপাদের কাছে কথা বলল। প্রভুপাদ বললেন, এক কাজ করুন, ওই বাগানে কাজ করছে, ওর কাছে যান, মাঠে, ও হরিকথা ভালো বলে। ওখানে গিয়ে দেখেন মাঠে গামছা পরে দাঁড়িয়ে রয়েছে, একটা গামছা ময়লা গা, এ কাকে আপনি বললেন হরিকথা বলে বক্তা, ওখানে তো কেউ নেই, কেউ নেই বলে, হ্যাঁ একজন গামছা পরে, ওকেই বলছি, আপনি ওর কথা শুনুন যান। তার অভিমানটা ভাঙাবার জন্য প্রভুপাদ প্রেরণা দিলেন কাকে, আশ্রম মহারাজ, ভূতবৃত প্রভু। তিনি ইংরেজিতে কথা বলতে পারবেন, ইংরেজিতে কথা, ঝড়ের বেগে ওকে বোঝাচ্ছেন তত্ত্ব। বলছি আমরা তো ভেবেছিলাম চাষবাস করে, এ তো ছাগল বাগল হবে, কী রে বাবা, ঝড়ের বেগে একেবারে বলছেন সব। তারপর খবর চলে গেল প্রভুপাতে, ওকে একেবারে পাগল বানিয়ে দিয়েছেন, ওকে ব্যারিস্টারকে। তারপর প্রভুপাতের কাছে এসছে। প্রভুপাত কিছুদিন থেকে তাকে পাঠিয়ে দিলেন কোথায়, যা ম্যাড্রাসে। সেখানে গিয়ে কিন্তু মায়া ধরেছিল, এত সুন্দর দেখতে তাকে, যাকে কি বিবেকের আনন্দ বলা হয়, ও তো অবিবেকের আনন্দ। ওর যদি 100টা মানুষের সৌন্দর্য নিয়ে করা যায় তবে এরকম এত সুন্দর দেখতে। তার ছবি আমার কাছে আছে, বড় বড় চোখ, এই রকম চেস্ট,
এই ব্যক্তি যখন ম্যাড্রাসে ভিক্ষা করছেন, তখন এক ইংল্যান্ডের একটা মহিলা, তা বুড়ি, তাকে খুব ভালোবেসে ফেললেন। বাবা, ইংরেজিতেই বলছেন তাকে, বাবা আমার একটা মেয়ে আছে, কন্যা, তোমাকে আমি দেবো, আর যত টাকা পয়সা বিদেশে সব তোমাকে দিয়ে দেবো, তুমি বিয়ে করবে, চলো আমার সঙ্গে চলো। তিনি বললেন, মা দেখুন, আমরা তো এই জন্য আসি নাই, আমরা তো এসছি গুরু সেবা করতে, তা আপনি যে অফারটা দিয়েছেন আমি জানি চমৎকার হয়, কিন্তু এটা নেওয়ার যোগ্যতা আমার নাই, আমি ব্রহ্মচারী। বুঝে গেল? অন্য লোক হলে একবার টোপটা টঙ্গ টুঙ্ক গিলে নিত, ব্রহ্মচারী শোনা, আরে বাপ রে বাপ, আমাকে দিয়েছে, তাই এ কী পাবো, প্রভুপাত কী দেবে, এইটি নিয়ে নিয়ে আগে হাতের সামনে রয়েছে, নাকি নিয়ে নিত, সব নিয়ে নেবে, আগে নিয়ে নেবে 100 ভাগ, কত দেখেছি, টাকা সামনে এলে একবার পাগল হয়ে গেল, আর কি না কি, আর দে দে দে, কোনো বিচার বুদ্ধি কিছু, সব শেষ, কিচ্ছু করার নাই, টাকাই সব। তাহলে বলছেন তাদের বিচার বুদ্ধি কত সাবধান। রাধারমণ ব্রহ্মচারী, ছোট্ট বাচ্চা, এমন কিছু বয়স নেই, 15-16 বছর হবে যখনকার কথা বলছি আমি, ম্যাড্রাস মত ছিলেন তো 10-12 বছর বয়সে, কিন্তু ম্যাড্রাস মতো তাকে পাঠিয়েছেন। প্রভুপাদ যখনই বলতেন, তুমি ঢাকা মতেই যেতে পারবে, হ্যাঁ পারবো, বলুন কি করতে হবে, ওই না বলে কোনো কথা নেই, ঢাকা মঠে তুমি যেতে পারবে, হ্যাঁ আমি যেতে পারবো, বলুন কি করতে হবে, না বলে আমাদের না পারবো না, আগে থেকেই খেতে ফেললো। হ্যাঁ, আ কাওয়ার্ড ডাইজ বিফোর, মেনি টাইম বিফোর হিজ অ্যাকচুয়াল ডেথ। একটা কাপুরুষ সে মরবার আগে অনেকবার মরে যায়, হবে না, ব্যাস হয়ে গেল, হাত তুলে দিল গুরুদেবের সামনে। ও জানে না গুরুদেব শক্তি দিয়ে দেবে, তুই খালি হ্যাঁ বল, শক্তিটা উনি দেবে, তুই করবার কে, এটা বিচার নাই। এইটা হলো বিচার বুদ্ধি। তা বিচার বুদ্ধি এরকম, মাধব গোস্বামী এইটাই চিন্তা করতো, হয়গ্রীব ব্রহ্মচারী এত চেষ্টা করলেন, কোনোরকমভাবে একটা জমি বা কিছু করার রাস্তাই হলো না। কোথায়? আমি যেখানে রায় রামানন্দের সংবাদ হয়েছে ওই জায়গায়, যখন শ্রীধর গোস্বামী মহারাজ বলছেন, হ্যাঁ রামানন্দ প্রভু, যে প্রভু আমরা তো অনেক চেষ্টা করলাম, কিছু তো হলো না, এত চেষ্টা করেও হলো না, কি করা যায়? তখন আমাদের হয়গ্রীব ব্রহ্মচারী মাধব গোস্বামী বলছেন, এখনও তো আমরা সেরকম চেষ্টা করি নাই। হ্যাঁ বলেন কি, এখনও তো আমরা সেরকম চেষ্টা করি নাই, বলে কি, চেষ্টা একেবারে শেষ, মানে এরপর আর কিছু করার রাস্তা নেই। তখন মাধব গোস্বামী বলছেন, হয়গ্রীব, আমরা তো এখন সেরাম চেষ্টা করি নাই, আমরা চেষ্টা করে দেখি প্রভুপাদের কৃপায় নিশ্চয়ই তাই হলো, সত্যি হয়ে গেল, সত্যি হয়ে গেল। তো কাজেই বিশ্বাসটা আমাদের থাকা দরকার পরিপূর্ণরূপে, যে শক্তিটা সেখান থেকে। কাজেই যার সংকল্প বিকল্প থেকে যে উপরত হয়েছে, যে ব্যক্তি নিজের জীবনের ভালো মন্দের দায়িত্ব নিয়েছেন, আমাকে বাঁচিয়ে দিয়েছেন, নিজেই দায়িত্ব নিয়েছেন, আমি নিজে বুঝে নেবো, আমার ভালো মন্দ আমি বুঝবো, খুবই ভালো কথা, এটাতে তো বেঁচে গেল, সুবিধা হলো। তাহলে এই ধরনের যাদের সংকল্প বিকল্পাত্মক বিচার অন্তরে নিরন্তর চলছে, তার থেকে বিশ্রাম লাভ করতে পারছেন। বাইরে সেবায় রয়েছে কিন্তু ভেতরে কিন্তু চলছে, সংকল্প বিকল্প চলছে। এই ধরনের ব্যক্তির মায়া থেকে বেরিয়ে যাওয়া সম্ভব হবে। এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, যস্য সুর বীত সংকল্পাহা প্রাণেন্দ্রিয় মনোধিয়াম, যিনি সংকল্প বিকল্পাত্মক বিচার থেকে উপরত হয়েছেন, প্রাণ মন সবগুলোকে জয় করে ফেলেছেন, ইন্দ্রিয়গ্রামকে জয় করে করেছেন, বৃত্তয়োহ, সে জেনে রাখবে, ভগবান বলছেন উদ্ধব জেনে রেখো, তাকেই মুক্ত বলা হয়। সেই বিষয়ের মধ্যে রয়েছে, কোথাও সব কিছু করছে, সে দেখছো তোমার মতোই বিষয় রয়েছে, তোমার মতোই দেখতে পাচ্ছ, কিন্তু বিষয় নেই, তোমার মতোই মনে হবে আমার মতোই তো বিষয় রয়েছে, কিন্তু তোমার মতো নেই, এগুলো থেকে বাইরে।
তাকে জীবনমুক্ত বলে জানবে। তাহলে বলছেন স বিনির্মুক্ত, শুধু মুক্ত নয়, সে বিনির্মুক্ত দেহস্থ অপিহি তদ্গুণই, সে দেহের মধ্যে থেকেও প্রকৃতিজয়ী গুণই, প্রকৃতির গুণের বাইরে আছেন। প্রকৃতির গুণাবলী তাকে প্রভাবিত করতে পারে না। যদিও তারা অনেক সময় অসুস্থ হওয়ার লীলা করেন, অনেক সময় রেগে যাওয়ার লীলা করেন, কিন্তু এরা বোঝে না এগুলো ওদের অসুস্থতাও কিন্তু একটা নাটক। বামন গোস্বামী অনেকে বলতেন, বামন হরিকথাতে বলতেন, লেখা অনেকেই বলে এত ভজন সাধন করেন এতদিন ধরে এদেরও কেন শরীর খারাপ হয়, এরা বামনভাই হেসে উত্তর দিচ্ছেন। এরা মনে করে সাধন ভজনের সঙ্গে শরীর খারাপ আদি এগুলো সব ওতপ্রোত সম্ভব। এরা ভজন তো অন্তঃকরণে চলছেই সবসময়, বাইরের তো কোনো না কোনোভাবে একটা লীলা করতেই হয়, না করলে যাবে কী করে জগৎ থেকে, এ তো লীলা করতেই হয়। এরা মনে করে এরা আমাদের মতোই, আর বেশি কী হবে, একটু শাস্ত্র বেশি জানে আর কি আছে। আবার অনেক ছাগল মিনিস্টার বলবেন আমাকে শাস্ত্র শেখাতে আসবেন না, এইসব বলবেন, এরকম ধরনের শাস্ত্র শেখাতে আসবেন না, আমি সব জানি, এরকম ধরনের। মানে একেবারে শেষ হয়ে গেছে সমাজ ব্যবস্থা, রাজনৈতিক তাকে আরম্ভ করে শিক্ষাগত সব, চিকিৎসা সব শেষ, কিচ্ছু আর নেই, অবশিষ্ট কিছু নেই। এর মধ্যে যদি কেউ বেঁচে থাকার ক্ষমতা থাকে বাঁচুক। ওই জন্য প্রিভেনশন ইজ বেটার দ্যান রেমেডি। যেন শরীরটা আদৌ খারাপ না হয়, সংযত হয়ে চলা, ওঠা, বসা, খাওয়া, তাকানো সব প্রথম থেকেই অভ্যাস করে দাও। এই সুযোগটা কিন্তু অন্য লোক পাবে না, পাচ্ছে না। সারা পৃথিবী যদি ঘুরে আসো, পয়সা থাকে, ঘুরে আসো, যে সুযোগগুলো পাওয়ার পরেও হারিয়ে ফেলবে, সিনসিয়ারিটি নেই, এখানে মুশকিল। তাই বলছেন যশ সুর বীত সংকল্পহা প্রাণেন্দ্রিয় মনোধিয়াম বৃত্তয়োঃ স বিনির্মুক্ত দেহস্থ ওপি তদ্গুণই, সে দেহের মধ্যে থেকেও দেহ গুণের বাইরে আছে, সে মুক্ত, বিনির্মুক্ত। তার সম্বন্ধে আরও বলছেন যে সে আত্মা হিংসতে হিংসের যেন কিঞ্চিত যদৃচ্ছয়া अर्चते बा कचित तत्रो न ব্যতিক্রিয়তে বুধ। সে বাস্তবিক বুদ্ধিমান, সে মায়ার বাইরে, তাকে যদি কেউ অপমান করেন, হিংসা করেন, যস্য আত্মা হিংসতে হিংসের যেন কিঞ্চিত যদৃচ্ছয়া अर्चते বা কচিত তত্র ন ব্যতিক্রিয়তে বুধ। তাকে কেউ অর্চন করলো, আপনি মহাপুরুষ, মালা দিল, সেও যা, আর তাকে অপমান করলো বিভিন্ন রকমভাবে, তাকে বিভিন্ন রকমভাবে, এমন দুর্জন ব্যক্তি তার হিংসাই করুক, দুর্জন ব্যক্তি তার হিংসাই করুক, অথবা কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় সামান্যভাবে তাকে পূজা করুক, কোনোটাতেই চিত্ত বিকৃত হয় না। সে লাভ পূজা প্রতিষ্ঠার কোনো কিছুই চায় না। তাকে সম্মান করলেই কি আর অপমান করলেই কি একই অবস্থা, সে কিছু যায় আসে না, সে একই অবস্থায় করে যাচ্ছে, সে কিছু যায়, তার চিত্ত বিকৃত হয় না। অর্থাৎ যিনি দুর্জনের হিংসায় কোনো বিক্রিয়া প্রদর্শন করেন না, সুজনের দ্বারা পূজিত হয়েও যার মধ্যে কোনো আনন্দ বা কোনো কিছু হয় না, তিনি বাস্তবিক জ্ঞানী বলেই জানবেন। তিনি বাস্তবিক জ্ঞানী। কে বাস্তবিক জ্ঞানী? যিনি এ অনিত্য সংসারে থেকে বুঝতে পারেন সমস্তই অনিত্য। যে আমাকে আজকে গালাগাল দিল, যে ব্যক্তি গালাগাল দিল, যে ভাষাটা প্রয়োগ করলো, এগুলো সবই অনিত্য, কালের গতিতে লয়প্রাপ্ত হবে, হবে না? হবে কি না? আমাকে গালাগাল দিল, যা তা বলল, মিথ্যেবাদী, আমি জানোয়ার, ঠিক আছে, বললো, খুবই ভালো, কোনো এর মতো কোনো প্রক্রিয়া নেই, বিক্রিয়া নেই। কারণ ও যে বলল সেটা তো ভূতাকাশে বিলীন হয়ে যাবে, এটা তো নিত্য শব্দ নয়, নিত্য জগতের শব্দ নয়।
ভূতাকাশে ফিরি না, ওই লোকটাও শ্মশানে চলে যাবে, আর আমাকে বললো আমিও চলে যাব, তা কোনোটাই নিত্য নয়, এটা দিয়ে কী করবো? ওই জন্য কেউ বলে জিনিয়াস, কেউ বলে জানোয়ার, সব অবস্থাতেই একই থাকতে হয়। কেউ বলে শ্যামবাবা জিনিয়াস, কেউ বলে জানোয়ার, দুটোই ভালো, দুটো ভালোই বলেছেন, এদের আগের কোনো কারণ নেই, ঠিকই বলেছে। কাজেই যস্যাত্মা হিংসতে হিংসের যেন কিঞ্চিত যদৃচ্ছয়া অর্চতে বা কচিত তত্র ন ব্যতিক্রিয়তে বোধঃ। কোনো কেউ তাকে স্তব করছে, ন স্তুবিত ন নিন্দিত কুর্বতঃ সাধু অসাধু বা বদত গুণদোষাভ্যাম বর্জিত সমদ্রিক মুনি। কি বলছেন? বলছেন ন, তিনি কেউ স্তব করলেও যা, কেউ গালাগাল দিলেও তা, ন স্তুবিত ন নিন্দিত কুর্বিত সাধু, কেউ তাকে নিন্দা বা প্রশংসা করলো, তাতে ভালো মন্দ কোনো উচ্চারণ তিনি করলেন না, ভালো বা মন্দ কিছুই বললেন না। এই জন্য বলছেন ন স্তুবিত ন নিন্দিত কুর্বতঃ সাধু অসাধু বা বদত, কিছু বললেনই না, এ প্রশংসা করছে সমান সমানভাবে শুনছে। গুণদোষাভ্যাম বর্জিত সমদ্রিক মুনি, এ সমদৃষ্ট মান, এ মুনি, মুনি মানে মৌন। মুনি কেন বলল? মুনি মানে সে ভগবানের কথা ছাড়া অন্য কথা বলবে না। কি ভূতের পেঁচাল, হ্যাঁ, দিবস রজনী ভূতের পেঁচাল পারো, তার মধ্যে কখনো কেন কি গোবিন্দ বলিতেন আরো ভূতের পেঁচাল করছে সারাদিন, ভ্যাঁ ভ্যাঁ কি যে বলে, আমার তো কান ব্যথা হয়ে যায়। হ্যাঁ, আমি বলি দেখ সকাল থেকে নটা কম করে, আমি জানি পারবি না, 9টা পর্যন্ত একটু মৌন থাকবি, আজে বাজে কথা, হ্যাঁ ভগবানের কীর্তন করবি, আজে বাজে প্যাঁ এই বলেছে সেই বলেছে, ফোন বন্ধ করে দেখ, কী হবে এগুলো? কিচ্ছু লাভ হবে না, ফায়দা কিছু হবে না। সেই জন্য বলছেন ন স্তুবিত ন নিন্দিত কুর্বত সাধু সাধু বা বদত গুণ দোষাভ্যাম বর্জিত সমধিক মুনি, তিনি সমদৃষ্টমান সমদর্শনকারী মুনি। গোপন কথাগুলো আমি পূর্বেই আলোচনা করে রেখেছিলাম, তথাপি একটু প্রস্তুত করলে ভালো হয়। পূর্ব জন্মের, আমি আগে শুরু করেছি মনে আছে না, পূর্ব কর্মের যে তোমার যে কর্ম করেছো তার যে ফলটা তোমার সঙ্গে এই জন্মে এসছে, আর এই শরীরটা যে তুমি পেয়েছো প্রকৃতি দেবীর থেকে, যে ইন্দ্রিয়গ্রামগুলো পেয়েছো, এখন এবার মজাটা দেখবে। ওই পূর্বের যে সংস্কার এবার ইন্দ্রিয়ের মাধ্যমে বেরোতে আরম্ভ করবে, বেরোতে আরম্ভ করবে এবার। এই জন্য বলছেন পূর্ব জন্ম পুঞ্জীভূত যে কর্মফল সংস্কার এবার দৈবরূপে পরিণত হবে, দৈবরূপে, আর জীব দৈবরূপে পরিণত হয়ে যাবে। তুমি কিছু করতে পারবে না, হাত পা বাঁধা, দৈব তোমাকে যেমন চালাবে তেমন চলবে। আর জীব সেই দৈবের অধীন, দৈবরূপে তোমার কর্মফল কি হলো? শরীর লাভ করলে কর্মফল অনুযায়ী, আর এই কর্মফল এবার দৈবরূপে পরিণত হলো। এবার দৈব তোমাকে যেমন নাচাবে তেমন তুমি নাচবে, কিচ্ছু করার নেই। দৈব তোমাকে যেমন নাচাবে তুমি নাচতে বাধ্য। তুমি মনে করছো আমি স্বতন্ত্র, আমার ইচ্ছাই করবো, পারবে না, দৈব তোমাকে নাচিয়ে মারবে। তারপরে দেহ ধারণ করবে, করার পর ইন্দ্রিয়গ্রাম পাবে। এই ইন্দ্রিয়গ্রামগুলো এবার কি করবে? তোমার সংস্কার অনুযায়ী এবার তাকে প্রেরণা দেবে, কর এটা, কর এটা, কর, আয় আয়, এত আনন্দ চারিদিকে, নিউ মার্কেট চারিদিকে সাজিয়ে রাখা আছে, নিবি না? আরে নিয়ে নে একটু রস, হাফ জীবন বিতা, এবার নে, এবার তারপর মর গলা দড়ি দিয়ে, ব্যাস, আর কিছু করার নেই। সেই জন্য গীতাতে ভগবান বলছেন প্রকৃতে ক্রিয়মানানি গুণ কর্মের অবসর অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে। আমি কর্তা, এই কথাটাই বৃথা, কেউ কর্তা নয়, কর্তা কিন্তু কেউ নয়, কিন্তু প্রত্যেকে অভিমান করছে আমি কর্তা, হয়ে গেল। কাজেই যখন জীবাত্মা, ভালো করে শোনো, যখন এই সময় অল্প, আয়ু অল্প,
যখন এই জীবাত্মা, এই যে জীবাত্মাটা ভেতরের মধ্যে রয়েছে, পরমাত্মা জীবাত্মা, এই জীবাত্মা যখন ধীরে ধীরে গুরু কৃপায় বুঝতে পেরে যখন সাবধান হয়ে যাবে, আর তার প্রকৃতির গুণ তাকে আর স্পর্শ করবে না। ইন্দ্রিয়গ্রাম এটা চাইছে, ওটা যে চোপ বেটা, আমি ভজন করছি, এবার সাবধান, সে কিন্তু মুক্ত হয়ে যাবে। ইন্দ্রিয়গ্রাম চাইবে কিন্তু, যেটা আমাদের কপিল মুনির মা বলেছিলেন, আমি অসৎসঙ্গে পড়ে এরকম অবস্থা হয়ে গেছে, আর আমি এখন কিছু বুঝতে পারছি না কী করব। এমন একটা অন্ধকারে আমি পড়ে গেছি, আমাকে কে বাঁচাবে আমি তা জানি না, কে বাঁচাবে আমার জানি না। আমি এইরকম অবস্থায় আমার যা চেয়েছে ইন্দ্রিয়গ্রাম তাই আচ্ছা এটা চাই, তা আমি দিয়ে দিলাম। যেমন তোমার মা যা চেয়েছে মুখের সামনে, এইবার যে এর কর্মফলটা ভোগ করতে হবে হারামজাদা, বুঝতে পারছো না, এবার কি করতে হবে এবার দেখো এর যে ফল, এইবার দেখো বৈরাগ্যের দ্বারা যখন বুদ্ধি তীক্ষ্ণ, বৈরাগ্য শুকনো বৈরাগ্য নয়, ভালো করে বিচার করতে হবে। এটা কতটা সায়েন্টিফিক বিচার, এই অল্প সময় বুঝে নাও, এই বিচারটা কতটা সায়েন্টিফিক দেখো। যখনই বৈরাগ্য উপস্থিত হয়, বাস্তবিক বৈরাগ্য, ভগবানকে ভালোবেসে গুরু বৈষ্ণব, বৈরাগ্য আসার সঙ্গে সঙ্গে কী হবে, তোমার জ্ঞানের যে প্রখরতা, শার্পনেস, এই প্রখরতা বাড়তে থাকবে। এমন একটা অবস্থায় প্রখরতা চলে যাবে যে তুমি জয়যুক্ত হয়ে যাবে। এই বুদ্ধির যে প্রখরতা এত হয়ে যাবে, তোমার রেশনালিটি অপ্রাকৃত হয়ে যাবে, বিচার বুদ্ধি করে তুমি কিন্তু আর তোমাকে ফাঁদে ফেলতে পারবে না। ওই জন্য বৈরাগ্যের দ্বারা বুদ্ধিকে, যেমন ছুরিটা যেমন জং পড়ে গেলে কি ধারে না, এরকম এরকম শান দেয়, ছুরিটাকে শান দেয় তো, হ্যাঁ, সেরকম বৈরাগ্যের দ্বারা বুদ্ধিকে শান দাও। কোনো বিষয় কিন্তু পড়ো না, বিষয়ের বাইরে যাই কিছু খাওয়া দাওয়া ওটা আছে, প্রসাদও সেবা করিতে হয় সকল, এই বুদ্ধি রাখলে বন্ধন নেই, তাহলে কিন্তু বন্ধন হবে। আর কি সব বস্তুতে নির্লিপ্ত ভাব, কিন্তু প্রসাদ, ঠিক আছে, প্রসাদের সম্মান করুন, প্রসাদের সম্মান করুন, কিন্তু নির্লিপ্ত ভাব, যা দাও তাই ভালো, না দিলেও ভালো, দিলেও ভালো, এইরকম অবস্থা। তাহলে কি হলো, যে তার ইন্দ্রিয় যখনই ইন্দ্রিয় সম্বন্ধহীন হবে, যখনই আমার ভেতরে, শরীরের ভেতরে, আমার এই শরীরের ভেতরে যে জীবাত্মা রয়েছে, সে যখন ইন্দ্রিয় সম্বন্ধহীন হবে, অর্থাৎ বৈরাগ্য যখন ঠিকরে বেরোবে, যেটা সর্বমঠে যে হলো বাস্তবিক বৈরাগ্য, তখন কি হলো, তার বুদ্ধি, পূর্বেই বুদ্ধি ভালো ছিল, জড়বুদ্ধি, এই জড়বুদ্ধি এবং অপ্রাকৃত হয়ে যাবে, বিরাট বৈশারদী বুদ্ধি। আর দুটো শব্দের মধ্যে আলোচনা করা যায়, আকাশ যেমন নির্লিপ্ত থাকে, আকাশকে মারতে পারেন নাকি ঝেঁটা দিয়ে মারতে পারেন? আমি কতবার আমার লেখনীতে লিখেছি, ইউর অ্যাটেম্পট, হ্যাঁ, কী হবে তোমার অ্যাটেম্পট, জাস্ট লাইক এ ফিস্ট অফ ফিউরি ইন দ্য স্কাই, ইউ ক্যান নট গেট এনি রেজাল্ট। তোমার এই যে বৃথা চেষ্টা করলে, এটাকে রেগে মেগে আকাশে এক ঘুষি দিয়ে দিলে আকাশে উড়াবো, আমাকে কিচ্ছু করতে পারবে না, আমি যা তাই থাকবো, বোঝা গেল না? তাহলে আকাশের মতো নির্লিপ্ত থাকতে হবে। আকাশ যেমন ফুলের গন্ধ, মরা কাটা পচা ইঁদুরের গন্ধ নিয়ে এলো, কিন্তু বাতাসের কিছু যায় আসে না, গন্ধটা নিয়ে এলো, নির্লিপ্ত, সেরকম থাকতে হবে। আর সূর্য যেমন পচা গলা ভালো সবার উপর সূর্যের তাপ দেয়, দিয়ে এটাকে শুকিয়ে এটাকে বিশুদ্ধ করে, নিজে সূর্য বিকিরণ দিয়ে করলেও সূর্য নির্লিপ্ত থাকে না? থাকে তো। তা কি বায়ু 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 নির্লিপ্ত, বায়ু যেমন নিয়ে আসে, বায়ু বাতাস নিয়ে এলো, নির্লিপ্ত। আকাশ নির্লিপ্ত, আকাশের কোনো শেষ নেই। আকাশকে কোনো একটা পাত্রের ভেতরে আমি একটা বক্স বানালাম, ওখানে আকাশ, এটা ওই মায়াবাদীরা বলে ঘটাকাশ, ঘটাকাশ হয়ে গেল,
আর পটাকাশ, ছাগলের মতো বিচার। কিন্তু এই ঘরটাকে ভেঙে দিলেই তো হয়ে গেল, ওরা এইটাকে বাজে বাজে বুদ্ধিতে লাগাবে, বলতে ঘটাকাশ পটাকাশে ভেঙে দিলে হয়ে গেল, মিলে গেল, ব্রহ্ম হয়ে গেল। অত সোজা নয়। তাহলে আকাশের মতো নির্লিপ্ত থাকতে হবে, খেয়াল রাখতে হবে এই কথা যেন একটুকুও ভুললে হবে না, তবে সে সাধু হতে পারে, নাহলে হতে পারবে। আকাশের মতো নির্লিপ্ত হতে হবে, সে ভালো খাওয়া হোক, থাকা হোক, মাথায় চিকেন হবে। আকাশের মতো লিপ্ত, কখনো বাসি রুটি পেয়েছি, ওই জন্য আমি কী করতাম, কিছুই পেতাম না, এতটুকু সবজি চাটনি একটু দিয়ে দিল, ঠিক আছে এই দিয়ে। তাহলে আকাশের মতো নির্লিপ্ত থাকতে হবে, বাতাসের মতো নির্লিপ্ত থাকতে হবে, আর সূর্যের মতো নির্লিপ্ত থাকতে হবে। এটা যদি না থাকা যায়, তাহলে কেউ কোনোদিনই ভজন রাজ্যে উন্নতি লাভ করবে না। ও যতই দেখো, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ও তাতে কী হলো? চুল পাকলে কি ভজন পাকে? চুল পাকলে সুখদেব ছোটো বয়সে ভজন পেকে যায়, খাও হয় না? ধ্রুব মহারাজে, ভগবান প্রহ্লাদ মহারাজে 4.5-5 বছর বয়স হয়, আবার বুড়ো হয়ে মরতে চললো, তখনও কি করব, আর কিছু করার নেই। কালকে আর বাকি আলোচনা হবে, আজকে বেশি কথা বললে আবার মাথা ঘুরে যাবে, এই পর্যন্তই থাক। তাহলে কি দিয়ে শুরু করেছিলাম? আজকে আমরা শুরু করেছিলাম ননির্বিন্ন নাদিশক্ত শক্তিযোগশেষ না, আকারাত বিভেতব্যম না, শেষে অধিকারে জনিষ্ঠা সগুণ পরিকীর্তিতা বিপর্যস্তু দোষ। এইটাই আজকে থাকলো। বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধু পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।